নমস্কার বন্ধুরা, আমার আরও একটা নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদের মোস্ট ওয়েলকাম। আজকে আমি নিরামিষ রান্না করব আর ঠাকুরকে ভোগ লাগাবো। আর এখানে যা কিছু দেখতে পাচ্ছ সবই নিরামিষ জিনিসপত্র, সবই ভগবানের ভোগ রান্না করা হয়। আজকে করব উচ্ছে সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, পটল ভাজা, ঢেঁড়স ভাজা, পটল আলু পনিরের তরকারি। আজকে আমাকে বাবা হেল্প করছে। বাবা এখানে একটা একটা করে সবজি কেটে দিচ্ছে, আমি একটা একটা করে রান্না করছি, কারণ 10টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। এখানে আগে আমি পনিরটা ভালো করে ভেজে নেব, তারপর পটলগুলো ভালো করে ভেজে নেব, কারণ পটল ভেজে না রান্না করলে কেমন কাঁচা কাঁচা খেতে লাগে। ভাতটা হয়ে গেছে, তাই আমি আর একটা কড়া বসিয়ে নিচ্ছি। এখানে পটল আর ঢেঁড়সটাকে ভাজা করে নেব। পটলগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এগুলোকে এবার গরম তেলের মধ্যে একে একে ছেড়ে দেবো। আর এদিকে পনিরের তরকারির মশলা করে নেবো। আদা, টমেটো, লঙ্কা, লবণ, হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। নিয়ে আলুটা দিয়ে নেব। আলুটা দেওয়ার পর আর একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমি ঢেঁড়স ভেজে নিচ্ছি, পটল ভাজাটা হয়ে গেছে। আলু সিদ্ধ হয়েছে কি দেখে ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেবো। এদিকে ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। পটল আলু পনিরের তরকারি, উচ্ছে সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, পটল ভাজা, ঢেঁড়স ভাজা এখানে আমি আগে ঠাকুরের জন্য তুলে নিচ্ছি, কারণ আগে ভোগ লাগাবো, তারপরে সবাইকে খেতে দেবো। ভোগ তুলে নিয়েছি, আমি এবার প্রসাদ পাবো। আর ভোগ লাগানোর পরে প্রসাদটা পেতে তো সেই লাগে, মনে অনেক শান্তি লাগে।